নমস্কার দর্শক বন্ধু, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতীয় জীবন বীমার নিউ জীবনানন্দ পলিসি টেবিল নম্বর 915। এটি এমন একটি পলিসি যা সারা জীবন বীমার সুবিধা দিয়ে থাকে। এই পলিসিতে ডেথ বেনিফিটের সঙ্গে সঙ্গে সেভিংসেরও সুবিধা পাওয়া যায়। যদি ব্যক্তি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকেন তবে তাকে ম্যাচুরিটি বেনিফিট দেওয়া হবে এবং ইন্স্যুরেন্স কভার 100 বছর বা মৃত্যু পর্যন্ত যেটি আগে হবে তা অব্যাহত থাকবে। নমিনিকে ডেথ বেনিফিটের টাকা দেওয়া হবে। এই পলিসিতে লোনের সুবিধা ও ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। আসুন এবার বিস্তারিত জানা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে একটি উদাহরণ থাকবে। হ্যাঁ বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। প্রথমেই আসি, কে এই পলিসি নিতে পারেন। এলিজিবিলিটি, এজ অ্যাট এন্ট্রি, 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যারা, তারা এই পলিসি নিতে পারবেন। কমপক্ষে বয়স হতে হবে 18 বছর, সর্বাধিক বয়স 50 বছর, সর্বাধিক ম্যাচুরিটি বয়স 75 বছর। অর্থাৎ 50 বছর বয়সী ব্যক্তি সর্বাধিক 25 বছরের জন্য পলিসিটি নিতে পারবেন। এই পলিসি কমপক্ষে 15 বছর টার্মে নিতে হবে এবং সর্বাধিক 35 বছর টার্মে পলিসিটি নেওয়া যাবে। অর্থাৎ 15 থেকে 35 বছর টার্মে পলিসিটি নেওয়া যাবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, এই পলিসির প্রিমিয়াম পলিসির টার্ম অবধি দিতে হবে। এবার আসি সাম অ্যাসিওর্ড। সর্বনিম্ন পলিসিতে 1 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড নিতে হবে। এর অতিরিক্ত সাম অ্যাসিওর্ড নিতে হলে 5,000-এর গুণিতকে নিতে হবে। ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড যত খুশি নেওয়া যাবে, এটা ইনকামের উপর নির্ভর করবে। প্রিমিয়াম পেইং মোড, প্রিমিয়াম 4 রকম মোডে দেওয়া যায়: মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। এই পলিসিতে প্রিমিয়ামের ওপর 2 ধরনের রিবেট পাওয়া যায়: মোড রিবেট এবং সাম অ্যাসিওর্ড রিবেট। মোড রিবেট, ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 2% ছাড় পাবেন টেবুলার প্রিমিয়ামের ওপর। হাফ ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 1% ছাড় পাবেন টেবুলার প্রিমিয়ামের ওপর। সাম অ্যাসিওর্ড রিবেট, 1 লক্ষ থেকে 1,95,000 টাকা সাম অ্যাসিওর্ড পর্যন্ত কোনো ছাড় নেই। 2 লক্ষ থেকে 4,95,000 টাকা সাম অ্যাসিওর্ড পর্যন্ত 1,000-এ টাকা ছাড় পাওয়া যায়। 5 লক্ষ থেকে 9,95,000 টাকা সাম অ্যাসিওর্ড পর্যন্ত 1,000-এ 2.5 টাকা ছাড় পাওয়া যায়। 10 লক্ষ এবং 10 লক্ষের ঊর্ধ্বে 1,000-এ 3 টাকা ছাড় পাওয়া যায়। এবার আসছি রাইডার বেনিফিট। রাইডার বেনিফিট, অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য এই পলিসিতে রাইডার নেওয়া যায়। রাইডারের সুবিধা নিতে হলে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। রাইডার 4 ধরনের: অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসিওরেন্স রাইডার, নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার। গ্রেস পিরিয়ড, এই পলিসিতে প্রিমিয়াম দেওয়ার গ্রেস পিরিয়ডের সুবিধা আছে। ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি মোডে 30 দিন, মান্থলি মোডে 15 দিন গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম দিলে ডেথ ক্লেম বহাল থাকে। পলিসি সারেন্ডার, 2 বছর পর পলিসি সারেন্ডার করা যায়, তবে না করাই ভালো, কারণ এতে আর্থিক ক্ষতি হবে। লোন ফ্যাসিলিটি, 2 বছর পর থেকেই এই পলিসিতে লোন পাওয়া যায়। ইনফোর্স পলিসির ক্ষেত্রে 90% অফ সারেন্ডার ভ্যালু, পেইড আপ পলিসির ক্ষেত্রে 80% অফ সারেন্ডার ভ্যালু। রিভাইভাল অফ পলিসি, অর্থাৎ পুনর্নবীকরণ, বন্ধ হয়ে যাওয়া পলিসি 5 বছরের মধ্যে পুনরায় চালু করা যায়। পেইড আপ ভ্যালু, যদি কমপক্ষে 2 বছর পলিসি চলে এবং পলিসিটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পলিসিতে একটি পেইড আপ ভ্যালু তৈরি হয়, যার কারণে রিডিউস সাম অ্যাসিওর্ড হিসাবে পলিসিটি চালু থাকে। সেটেলমেন্ট অপশনস অফ ম্যাচুরিটি অ্যান্ড ডেথ বেনিফিট, ম্যাচুরিটির ক্ষেত্রে পলিসি হোল্ডার এবং ডেথ বেনিফিটের ক্ষেত্রে নমিনি একবারে সম্পূর্ণ প্রাপ্য টাকা গ্রহণ করতে পারেন, অথবা 5, 10 ও 15 বছর ধরে উক্ত টাকা ইনস্টলমেন্টে গ্রহণ করতে পারেন, অথবা আংশিক এবং বাকিটা ইনস্টলমেন্টে নিতে পারেন। ম্যাচুরিটি বেনিফিট,
বেসিক সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাকুমুলেটেড সিম্পল বোনাস ডিউরিং পলিসি টার্ম প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। এজ অ্যাট এন্ট্রি 25 বছর, সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, পলিসি টার্ম 35 বছর, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম 29,555 টাকা পড়বে এবং দ্বিতীয় বছর এবং পরবর্তী বছরগুলো 28,918 টাকা পড়বে। টোটাল প্রিমিয়াম পড়বে 10,12,767 টাকা। ম্যাচুরিটি বেনিফিট বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, সিম্পল বোনাস 16,10,000, ফাইনাল অ্যাডিশনাল বোনাস 23 লক্ষ, টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট 49,10,000। এই পলিসির বোনাস ক্যালকুলেশন করা হয়েছে বর্তমানে এলআইসির ঘোষিত বোনাসের উপর নির্ভর করে। এই পলিসি ম্যাচুরিটি টাকা পাওয়ার পর পলিসি বন্ধ হয়ে যায় না। ইন্স্যুরেন্স কভার 100 বছর বা মৃত্যু পর্যন্ত যেটি আগে হবে তা অব্যাহত থাকবে। নমিনিকে ডেথ বেনিফিটের 10 লক্ষ টাকা দেওয়া হবে। তাই এই পলিসিকে বলে জীবনের সাথে এবং জীবনের পরে। এবার আসি ডেথ বেনিফিট। যদি পলিসি হোল্ডারের হঠাৎ 5 বছর পর মৃত্যু হয় তাহলে তার ফ্যামিলি কি পাবে? বেসিক ডেথ সাম অ্যাসিওর্ডের 125% অর্থাৎ 12.5 লাখ টাকা, সিম্পল বোনাস অন 5 ইয়ার্স 2,30,000। 5 বছরে কোনো ফাইনাল অ্যাডিশনাল বোনাস হয় না, 15 বছরের পর থেকে ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাওয়া যায়। টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট 14,80,000। যদি এর সঙ্গে টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড নিয়ে থাকে তাহলে আরও 10 লক্ষ টাকা। টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট দাঁড়াবে 24,80,000। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট যদি পলিসি হোল্ডার 5 বছর পর অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে তার ফ্যামিলি পাবে বেসিক ডেথ সাম অ্যাসিওর্ড 12,50,000, সিম্পল বোনাস 5 বছরের 2,30,000, ফাইনাল অ্যাডিশনাল বোনাস এখানে পাবে না যেহেতু 15 বছর হয়নি। টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট 14,80,000। অ্যাক্সিডেন্টাল রাইডার সাম অ্যাসিওর্ড নেওয়ার জন্যে 10 লক্ষ টাকা। টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট উইথ অ্যাক্সিডেন্টাল রাইডার সাম অ্যাসিওর্ড 24,80,000। যদি টার্ম রাইডার নেওয়া থাকে টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা পাবেন। তাহলে টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট উইথ টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড 34,80,000 তার নমিনি পাবেন। অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি রাইডার যদি পলিসি হোল্ডার অ্যাক্সিডেন্টে মারা না যান কিন্তু 100% ডিসেবল হয়ে যান বা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তবে সঙ্গে সঙ্গে তাকে 10টি কিস্তিতে একটি সাম অ্যাসিওর্ড দেওয়া হবে এবং পলিসি ওয়েভার হয়ে যাবে। পলিসির বাকি প্রিমিয়াম দিতে হবে না এবং ম্যাচুরিটির টাকা সম্পূর্ণ পলিসি হোল্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।